দুবাই একটি উন্নত শহর। ইউনাইটেড আরব আমিরাত দেশটির একটি শহর হলো এই দুবাই। দুবাই কোনো দেশ নয়, হয়তো এই বিষয়টি অনেকেরই অজানা। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট ক্লিয়ারভাবে জানতে পারবেন দুবাই সম্পর্কে সকল তথ্য বিস্তারিত। আজকের আলোচনায় থাকবে ইউনাইটেড আরব আমিরাত দেশটির সকল তথ্য, ঐতিহ্য, ইতিহাস। থাকবে পর্যটকদের জন্য সকল নিয়মকানুন, আমিরাত ও দুবাই যাওয়ার ভিসা প্রসেসিং এবং প্রবাসীদের সুযোগ সুবিধা। থাকবে আমিরাত ও দুবাই ভ্রমণে সতর্কতামূলক তথ্য। আরও থাকছে দুবাই এবং আমিরাতের নারীদের জীবনযাপন, বিয়ে সংস্কৃতি, বৈধ অবৈধ সম্পর্ক বিস্তারিত, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। তাহলে চলুন আজকে ঘুরে ফিরে দেখে আসি ইউনাইটেড আরব আমিরাত এবং দুবাই। আরব আমিরাত মরুর বুকে এক আধুনিক বিস্ময়। সংযুক্ত আরব আমিরাত ইউএই বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক ও প্রভাবশালী রাষ্ট্র। এটি মূলত 7টি আমিরাতের সমন্বয়ে গঠিত একটি ফেডারেশন, যার রাজধানী আবুধাবি। এক সময়ের মরুময় যাযাবর জীবন থেকে আজকের এই প্রযুক্তি নির্ভর উন্নত রাষ্ট্রে রূপান্তর এক অকল্পনীয় সাফল্যের গল্প। তেল সম্পদের উপর ভিত্তি করে গড়ে উঠলেও দেশটি এখন পর্যটন, বাণিজ্য, প্রযুক্তি এবং নবায়নযুক্ত জ্বালানির ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে। আধুনিক স্থাপত্য, সুশৃঙ্খল জীবনযাত্রা এবং বিভিন্ন দেশের মানুষের মেলবন্ধনে দেশটি আজ একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে। এখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে আধুনিকতার যে চমৎকার সংমিশ্রণ দেখা যায় তা সত্যি অনন্য। দুবাই আকাশচুম্বী স্বপ্নের শহর। আরব আমিরাতের সবচেয়ে আলোচিত এবং পর্যটকদের প্রধান আকর্ষণ হলো এই দুবাই। এটি কেবল একটি শহর নয়, বরং মানুষের অসাধ্য সাধনের এক জীবন্ত নিদর্শন। দুবাইয়ের প্রধান আকর্ষণসমূহ: বুর্জ খলিফা, পৃথিবীর সর্বোচ্চ ভবন, যা দুবাইয়ের আধুনিকতার প্রতীক। এর চূড়া থেকে পুরো শহরের দৃশ্য যেন এক রূপকথার জগৎ। পাম জুমেইরা, মানুষের হাতে তৈরি বিশ্বের অন্যতম বৃহত্তম কৃত্রিম দ্বীপ, যা উপর থেকে দেখলে একটি পাম গাছের আকৃতি ধারণ করে। দুবাই মানেই বিলাসবহুল শপিং মল, জাঁকজমকপূর্ণ হোটেল এবং কেনাকাটার এক স্বর্গরাজ্য। বিশ্বের 200টিরও বেশি দেশের মানুষ এখানে বসবাস করে, যার ফলে দুবাই একটি সত্যিকারের কসমোপলিটান বা আন্তর্জাতিক শহরে পরিণত হয়েছে। দুবাইয়ের একদিকে যেমন আছে আকাশচুম্বী দালানের সারি, অন্যদিকে আছে বিশাল বিস্তৃত সোনালী বালুকাময় মরুভূমি। ডেজার্ট সাফারি কিংবা মরুভূমিতে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা পর্যটকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। আরব আমিরাত এবং বিশেষ করে দুবাই শহর আমাদের শিক্ষা দেয় যে স্বপ্ন দেখার সাহস থাকলে এবং কঠোর পরিশ্রম করলে মরুভূমির বালুচরও গড়ে তোলা যায় উন্নয়নের এক অরণ্য। এটি আধুনিক পৃথিবীর এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রতি মুহূর্তে বিশ্বকে নতুন করে অবাক করে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ইউএই মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত সমৃদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল রাষ্ট্র। আরব আমিরাত মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। এর উত্তরে পারস্য উপসাগর, পূর্বে ওমান উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান সীমান্ত রয়েছে। দেশটির মোট আয়তন প্রায় 83,600 বর্গ কিলোমিটার। এটি মূলত 7টি আমিরাতের সমন্বয়ে গঠিত। এর রাজধানী আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, আল কুয়াইন, রাস আল খাইমা এবং ফুজাইরা। আরব আমিরাতের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী ও বৈচিত্র্যময়। বর্তমানে দেশটির জিডিপি প্রায় 5,50,600 বিলিয়ন মার্কিন ডলার। দেশটির নাগরিকদের মাথাপিছু আয় অত্যন্ত উচ্চ, যা প্রায় 50 থেকে 55 হাজার মার্কিন ডলারের কাছাকাছি। তেল ও গ্যাস ছাড়াও পর্যটন, রিয়েল এস্টেট এবং লজিস্টিক্স খাত তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। 1971 সালের 2 ডিসেম্বর 7টি আমিরাত মিলে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রটি গঠন করে। এর আগে এটি ট্রোসিয়াল স্টেট নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসনের অবসানের পর শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে দেশটি একীভূত হয়।
আরব আমিরাতের সংস্কৃতি ইসলামী ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তবে দেশটি আধুনিকতা এবং ঐতিহ্যের এক চমৎকার সমন্বয়। বাজ পাখি শিকার, উটের দৌড়, পারস্য উপসাগরের মুক্তা আহরণের ইতিহাস এবং ঐতিহ্যবাহী নৃত্য আয়ালা তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশটির সরকারি ধর্ম ইসলাম, স্থানীয় নাগরিকদের সিংহভাগই মুসলিম, তবে দেশটিতে প্রচুর প্রবাসী থাকা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের মানুষও শান্তিপূর্ণভাবে বসবাস করেন। দেশটির সরকারি ভাষা আরবি, তবে ব্যবসায়িক এবং আন্তর্জাতিক যোগাযোগের প্রধান ভাষা হলো ইংরেজি। এছাড়া প্রচুর প্রবাসী থাকায় হিন্দি, উর্দু, মালায়ালাম এবং বাংলা ভাষাও বহুল প্রচলিত। দেশটির মুদ্রার নাম আমিরাতি দিরহাম, AED। 1 দিরহাম সমান 100 ফিলস। আরব আমিরাতের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক। পাবলিক স্কুলগুলোতে স্থানীয়দের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়া দেশটিতে বিশ্বমানের অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস যেমন NYU আবুধাবি, সর্বন্নী ইউনিভার্সিটি রয়েছে। সরকার বর্তমানে গবেষণা নির্ভর ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষার উপর ব্যাপক বিনিয়োগ করছে। দেশটিতে অত্যন্ত উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো রয়েছে। সরকারি ও বেসরকারি উভয় খাতেই বিশ্বমানের হাসপাতাল এবং বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়। দুবাই ও আবুধাবিতে মেডিকেল ট্যুরিজম ব্যাপকভাবে জনপ্রিয়। প্রতিটি আমিরাতের সরকারি হাসপাতালে নাগরিকদের জন্য উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আরব আমিরাত গত কয়েক দশকে মরুভূমি থেকে আধুনিক প্রযুক্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে দেশটি এখন নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা যেমন মার্স মিশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা বর্তমানে আনুমানিক 1,13,00,000 থেকে 1,16,00,000-এর মধ্যে রয়েছে। এই জনসংখ্যার প্রায় 85 থেকে 90% প্রবাসী, যারা বিশ্বের প্রায় 200-টিরও বেশি দেশ থেকে এসে দেশটিতে বসবাস ও কাজ করছেন। সংযুক্ত আরব আমিরাতের নারীরা বর্তমানে দেশটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। গত কয়েক দশকে দেশটি নারীর ক্ষমতায়নে অভাবনীয় উন্নতি করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারীরা পুরুষের মতোই সমান আইনি সুরক্ষা পান। আমিরাত সরকার আইন প্রণয়ন করেছে যাতে কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান কাজের জন্য সমান বেতন পান। দেশটির ব্যক্তিগত স্থিতি আইন, পার্সোনাল স্ট্যাটাস ল, নারীদের বিয়ের অধিকার, উত্তরাধিকার এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নির্দিষ্ট সুরক্ষা প্রদান করে। দেশটির পার্লামেন্ট বা ফেডারেল ন্যাশনাল কাউন্সিল FNC নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক কোটা ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশটির মন্ত্রিপরিষদেও অনেক নারী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আরব আমিরাতের কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তারা সরকারি ও বেসরকারি উভয় খাতেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমিরাতের নারীরা শিক্ষার ক্ষেত্রে পুরুষের চেয়েও এগিয়ে আছেন। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েটই নারী। উচ্চশিক্ষিত হওয়ার কারণে তারা এখন প্রযুক্তি, মহাকাশ গবেষণা, চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো খাতে নেতৃত্ব দিচ্ছেন। অনেক আমিরাতি নারী এখন সফল উদ্যোক্তা। সরকার নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের ব্যবসায়িক সহায়তা এবং অনুদান প্রদান করে থাকে। দেশটির সরকারি দপ্তরে সিদ্ধান্ত গ্রহণকারী উচ্চ পদে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্য। এমনকি তারা দেশটির মহাকাশ গবেষণা সংস্থার UAE স্পেস এজেন্সি মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জীবনযাপন ও সামাজিক স্বাধীনতা। আমিরাতের নারীদের জীবনযাপন আধুনিক এবং ঐতিহ্যবাহী মূল্যবোধের এক চমৎকার সংমিশ্রণ। দেশটির নারীরা সাধারণত তাদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া পরেন, যা তাদের জাতীয় পরিচয় এবং সংস্কৃতির অংশ। তবে ব্যক্তিগত বা পেশাগত ক্ষেত্রে আধুনিক পোশাক পরিধানের ক্ষেত্রে কোনো আইনি বিধিনিষেধ নেই। নারীরা দেশের ভেতরে ও বাইরে স্বাধীনভাবে ভ্রমণ করতে পারেন। তাদের চলাফেরার উপর কোনো আইনি বাধা নেই। তারা গাড়ি চালানো থেকে শুরু করে যে কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন। আমিরাতি পরিবারগুলোতে নারীদের উচ্চ মর্যাদা দেওয়া হয়। দেশটির শাসক গোষ্ঠী নারীদের ক্ষমতায়নকে দেশের ভবিষ্যতের জন্য অপরিহার্য মনে করেন, যা সমাজে নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সহায়তা করেছে। সব দেশের মতোই আমিরাতে উন্নয়নের পাশাপাশি কিছু সাংস্কৃতিক ও রক্ষণশীল চ্যালেঞ্জ রয়েছে।
তবে সরকার এবং দেশটির তরুণ প্রজন্ম প্রথাগত ধারণাগুলো ভেঙে আধুনিক ও প্রগতিশীল সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। নারীরা এখন অনেক বেশি সচেতন এবং স্বাবলম্বী। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম নারী বান্ধব মুসলিম দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নারীরা এখন কেবল ঘরের কাজ নয়, বরং দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি এবং বৈশ্বিক ভাবমূর্তি বৃদ্ধিতে সমান্তরালে কাজ করছেন। শিক্ষা এবং আইনি সহায়তার ফলে তাদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা প্রতিনিয়ত বাড়ছে। আরব আমিরাতের বিবাহ সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ, যা ইসলামী অনুশাসন, পারিবারিক মূল্যবোধ এবং আরব ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ। আল খুতবা, এটি হলো বিবাহের আনুষ্ঠানিক প্রস্তাব পর্ব। সাধারণত বরপক্ষের অভিভাবকরা কনের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। এটি মূলত দুই পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপন এবং বিয়ের প্রাথমিক সম্মতির একটি প্রক্রিয়া। সাবকা, বিবাহের আগে বা বাগদানের সময় বর কনেকে মূল্যবান স্বর্ণালংকার উপহার দেন, যা সাবকা নামে পরিচিত। এটি পরিবারের বড়দের উপস্থিতিতে জনসম্মুখে দেওয়া হয়, যা বিয়ের প্রতি বরপক্ষের অঙ্গীকার প্রকাশ করে। মেহেদি উৎসব, বিয়ের কয়েকদিন আগে নারীদের জন্য এই উৎসব আয়োজিত হয়। কনের হাতের তালু ও পায়ে মেহেদি দিয়ে নকশা করা হয়। এটি অত্যন্ত আনন্দঘন একটি অনুষ্ঠান, যেখানে নাচ, গান এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকে। ঐতিহ্যগতভাবে বিয়ের আগে কনেকে 40 দিন পরিবারের নিবিড় তত্ত্বাবধানে রাখা হতো। এ সময় তাকে বিশেষ তেল, সুগন্ধি এবং পুষ্টিকর খাবার দিয়ে প্রস্তুত করা হতো, যেন বিয়ের দিন তিনি সবচেয়ে সুন্দর ও উজ্জ্বল দেখান। আধুনিক যুগে এই রীতি পরিবর্তিত হলেও কনের রূপচর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাহর, ইসলামী আইন অনুযায়ী বিয়ের চুক্তিপত্রে কনের জন্য বর কর্তৃপক্ষ নির্ধারিত অর্থ বা মূল্যবান উপহার দেওয়া হয়, যা কনের ব্যক্তিগত সম্পত্তি। এটি নারীদের আর্থিক নিরাপত্তার প্রতীক। নিকাহ, এটি বিয়ের মূল ধর্মীয় অনুষ্ঠান। সাধারণত পরিবারের পুরুষ সদস্যদের উপস্থিতিতে কাজী বা ধর্মীয় ব্যক্তিত্বের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। আমিরাতি বিয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো নারী ও পুরুষের জন্য আলাদা অনুষ্ঠানের ব্যবস্থা। নারীদের আয়োজনে পুরুষদের প্রবেশাধিকার থাকে না, ফলে নারী অতিথিরা পর্দার বাধা নিষেধ ছাড়াই খোলামেলাভাবে নাচ, গান ও আনন্দে অংশ নিতে পারেন। আরব বিয়ের আয়োজন অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। প্রচুর পরিমাণে খাবার, যেমন লাকাইমাত, কুনফা, বাকলাভা, ফুল ও আলোকসজ্জার মাধ্যমে বিয়ের হলঘর সাজানো হয়। বিয়ের আনুষ্ঠানিকতার পর বরপক্ষের পক্ষ থেকে একটি বড় ভোজ বা ওয়ালিমা আয়োজন করা হয়, যা বিয়ের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মাধ্যম। কনের পোশাক, কনেরা সাধারণত অত্যন্ত দামি ও কারুকার্যময় সাদা বা সোনালী রঙের গাউন পরেন। বিয়েতে অংশ নেওয়া নারী অতিথিরা সাধারণত আবায়া বা অত্যন্ত মার্জিত ও জমকালো গাউন পরেন। সোনা ও মূল্যবান রত্নখচিত গহনা পরা আমিরাতি নারীদের বিয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। আরব বিয়ের মূল ভিত্তি হলো পরিবারের ঐক্য। বিয়ের সব সিদ্ধান্তে পরিবারের মুরব্বীদের ভূমিকা থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সরকারি উদ্যোগে বিয়ের খরচ কমানোর জন্য বিভিন্ন পরিকল্পনা, যেমন মিডিম মডেল গ্রহণ করা হচ্ছে, যাতে তরুণ তরুণীরা বিলাসী আয়োজনের চেয়ে পারিবারিক ও ঐতিহ্যবাহী বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেয়। ইসলামী শরিয়া অনুযায়ী বহু বিবাহের অনুমতি থাকলেও আধুনিক আমিরাতে একক বিবাহের প্রবণতা অনেক বেশি এবং বহু বিবাহের বিষয়টি এখন পারিবারিকভাবে সচেতনতার সাথে দেখা হয়। সংক্ষেপে, যেমন আমিরাতি বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয়, বরং দুটি পরিবারের দীর্ঘস্থায়ী বন্ধন এবং আরব সংস্কৃতির গর্বিত বহিঃপ্রকাশ। সংযুক্ত আরব আমিরাতের আইন ও সামাজিক ব্যবস্থা মূলত ইসলামী শরিয়া এবং স্থানীয় সংস্কৃতি দ্বারা প্রভাবিত। ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে নারী ও পুরুষের প্রেম বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিতে বেশ কঠোর আইন প্রচলিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে আরব আমিরাতে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক বা লিভ ইন রিলেশনশিপ আইনত অপরাধ ছিল। তবে 2020 সালের শেষ ভাগে এবং 2021 সালে আমিরাতের আইন ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী বিবাহ বহির্ভূত সম্পর্ককে এখন আর আগের মতো গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় না, যদি না সেটি কোনো পক্ষের অভিযোগের ভিত্তিতে হয়। অর্থাৎ কোনো নারী বা পুরুষ যদি পারস্পরিক সম্মতিতে সম্পর্ক স্থাপন করেন, তবে রাষ্ট্র সরাসরি তাতে হস্তক্ষেপ করে না। পূর্বে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়া একটি ফৌজদারি অপরাধ ছিল।
বর্তমানে আইন সংশোধন করে এমন ক্ষেত্রে সন্তানের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে, যাতে কোনো শিশু পরিচয়হীন না থাকে। সামাজিক প্রেক্ষাপট আইন কিছুটা শিথিল হলেও আমিরাতের সামাজিক ও পারিবারিক কাঠামো এখনও অত্যন্ত রক্ষণশীল। আমিরাতি সমাজ মূলত গোত্রকেন্দ্রিক এবং ইসলামী মূল্যবোধ দ্বারা পরিচালিত। পরিবারের সম্মান বিষয়টি এখানে অত্যন্ত সংবেদনশীল। প্রেম বা বিয়ের বাইরের সম্পর্ককে সামাজিকভাবে এখনো ভালো চোখে দেখা হয় না। আমিরাতি নারীদের ক্ষেত্রে বিয়ের বিষয়টি সাধারণত পরিবারের সম্মতির উপর নির্ভরশীল। প্রেম গঠিত সম্পর্কের কারণে পরিবারের সুনাম ক্ষুণ্ণ হওয়ার ভয় সমাজে প্রবল। দুবাই বা আবুধাবির মতো আধুনিক শহরগুলোতে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে সহনশীলতা বেশি থাকলেও স্থানীয়দের জন্য সামাজিক নিয়মগুলো অত্যন্ত কড়া। প্রকাশ্যে অশালীন আচরণ বা ঘনিষ্ঠতা প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। নারীদের সুরক্ষা ও অধিকার। আইনের পরিবর্তন নারীদের কিছু ক্ষেত্রে আইনি সুরক্ষা দিয়েছে। কোনো নারী যদি সম্পর্কের কারণে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়, তবে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। আমিরাত সরকার নারীদের সুরক্ষার জন্য বিশেষ হটলাইন এবং সাপোর্ট সেন্টার রেখেছে। যদি প্রেমের সম্পর্কের আড়ালে কেউ কোনো নারীকে প্রতারণা করে বা ব্ল্যাকমেইল করে, তবে সেই অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। আপনি যদি আরব আমিরাতে অবস্থান করেন বা সেখানে সম্পর্কের বিষয়ে ভাবছেন, তবে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। যদিও নতুন আইন অনুযায়ী পারস্পরিক সম্মতির সম্পর্কের রাষ্ট্রের হস্তক্ষেপ কম, তবুও যদি কোনো পক্ষ, বিশেষ করে পরিবার, থানায় অভিযোগ দায়ের করে, তবে পুলিশ তদন্ত করতে বাধ্য হয়। সেক্ষেত্রে পরিস্থিতি জটিল হতে পারে। বিদেশি বা প্রবাসী নারীদের ক্ষেত্রে আইন কিছুটা নমনীয় বা ভিন্নভাবে প্রয়োগ হতে পারে, কিন্তু আমিরাতি বা স্থানীয় নারীদের ক্ষেত্রে সামাজিক চাপ এবং আইনের প্রয়োগ উভয়ই অনেক বেশি কঠোর। পাবলিক প্লেসে শালীনতা বজায় রাখা বাঞ্ছনীয়। যে কোনো ধরনের অশালীন আচরণ পাবলিক ডেসেন্সি আইনের আওতায় পড়ে, যা জরিমানা বা বহিষ্কারের কারণ হতে পারে। সংক্ষেপে বলতে গেলে আরব আমিরাত এখন আগের চেয়ে অনেক বেশি উদার এবং আধুনিক হয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এখন সরাসরি জেল হওয়ার সম্ভাবনা কমেছে, যদি না কেউ অভিযোগ করে। কিন্তু সামাজিকভাবে এখনও এটি অত্যন্ত সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ একটি বিষয়। আইনি পরিবর্তনের মানে এই নয় যে যে কোনো ধরনের সম্পর্ক সামাজিকভাবে অনুমোদিত। সংযুক্ত আরব আমিরাত ইউএই বা দুবাই ভ্রমণের প্রক্রিয়া এখন সম্পূর্ণ অনলাইন বা ই ভিসা ভিত্তিক। বাংলাদেশিদের জন্য কোনো অন অ্যারাইভাল ভিসা সুবিধা নেই, তাই ভ্রমণ শুরু করার আগেই আপনাকে অনুমোদিত ভিসা সংগ্রহ করতে হবে। আপনার ভ্রমণের উদ্দেশ্যের উপর ভিত্তি করে ভিসার ধরন ভিন্ন হয়। ট্যুরিস্ট ভিসা 30 দিন, 60 দিন বা 90 দিনের একক, সিঙ্গেল বা মাল্টিপল এন্ট্রি ভিসা। ট্রানজিট ভিসা 48 বা 96 ঘন্টার ভিসা। যদি আপনি অন্য কোনো দেশে যাওয়ার পথে দুবাইতে স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি করেন। অন্যান্য কাজের ভিসা, এমপ্লয়মেন্ট, ফ্যামিলি ভিসা বা গোল্ডেন ভিসা, এগুলো স্পন্সরশিপের উপর নির্ভর করে। প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে হবে। সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি উভয় পাশের স্ক্রিন কপি। আর্থিক সচ্ছলতার প্রমাণ, গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, বিশেষ করে প্রথমবার ভ্রমণের ক্ষেত্রে। ভ্রমণের প্রমাণ, রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিংয়ের কপি। পেশার প্রমাণ, ভিজিটিং কার্ড, এনওসি লেটার চাকরিজীবীদের জন্য বা ট্রেড লাইসেন্স ব্যবসায়ীদের জন্য। আবেদনের উপায়, আপনি সরাসরি ইউএই এর কোনো দূতাবাস বা কনসুলেটে যাওয়ার পরিবর্তে অনলাইনে আবেদন করতে পারেন। এয়ারলাইন্সের মাধ্যমে, এমিরেটস, ইতিহাদ বা ফ্লাই দুবাইয়ের মতো এয়ারলাইন্সগুলো তাদের টিকিট বুকিংয়ের সাথে ভিসা প্রসেসিংয়েরও সুবিধা দেয়। এটি সবচেয়ে নিরাপদ এবং জনপ্রিয় পদ্ধতি। দুবাই বা বাংলাদেশের অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে আবেদন করতে পারেন, তবে অবশ্যই যাচাই করে নেবেন যে তারা নির্ভরযোগ্য কিনা। সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়াল সরকারি ওয়েবসাইট আইসিপি, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি বা সংশ্লিষ্ট আমিরাতের যেমন দুবাইয়ের GDRFA পোর্টাল থেকে আবেদন করা যায়। প্রথমে ভিসার ধরন এবং আবেদন করার মাধ্যম, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি বা অনলাইন পোর্টাল ঠিক করুন। তালিকার সব কাগজপত্রের হাই রেজলিউশন স্ক্রিন কপি তৈরি রাখুন। অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে ভিসা ফি এবং সার্ভিস চার্জ পরিশোধ করুন। আবেদনের পর একটি রেফারেন্স নম্বর পাবেন, যা দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। ভিসা অনুমোদিত হলে তা ইমেইলের মাধ্যমে বা পোর্টালে পেয়ে যাবেন। পিন কপি সাথে নিয়ে ভ্রমণের জন্য বিমানবন্দরে যাবেন। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইউএইতে অন অ্যারাইভাল ভিসার নিয়ম নেই। ভিসা ছাড়া ফ্লাইটে ওঠা অসম্ভব। অবৈধ বা ভুয়া এজেন্ট থেকে সাবধান থাকুন। সবসময় অফিসিয়াল পোর্টাল বা বিশ্বস্ত এয়ারলাইন্স ব্যবহার করার চেষ্টা করুন। ভ্রমণের সময় করোনা বা অন্যান্য জরুরি অবস্থার জন্য স্বাস্থ্য বীমা, ট্রাভেল ইন্স্যুরেন্স সাথে রাখা বাধ্যতামূলক। যাত্রার অন্তত 15 থেকে 20 দিন আগে আবেদন করা ভালো, যাতে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করার সুযোগ থাকে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই, পর্যটকদের জন্য স্বর্গরাজ্য হলেও সেখানে আইন ও সামাজিক রীতিনীতি মেনে চলা অত্যন্ত জরুরি। সামান্য একটু ভুলের কারণে কঠিনভাবে এবং কঠোর আইনের মাধ্যমে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে এবং দেশটি থেকে বহিষ্কারের মতো ঘটনাও ঘটতে পারে। একটু অসতর্কতা আপনার ভ্রমণকে নষ্ট করতে পারে। সুতরাং দুবাই এবং আমিরাতের আইন নিখুঁতভাবে মেনে চলার চেষ্টা করবেন। আমিরাত একটি ইসলামী দেশ হওয়ায় এখানে কিছু সামাজিক আইন খুব কঠোর। প্রকাশ্যে অশালীন আচরণ, মদ্যপান বা রমজান মাসে জনসম্মুখে খাওয়া দাওয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত। ফটোগ্রাফির ক্ষেত্রেও স্থানীয়দের, বিশেষ করে নারীদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে ক্ষেত্রবিশেষ বিমান চলাচল বা নিরাপত্তার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হয়। সরকারি বা সামরিক স্থাপনার ছবি তোলা আইনত দণ্ডনীয়। যদিও অপরাধ কম, তবুও অনলাইন বা সাইবার জালিয়াতি, ক্রেডিট কার্ড ফ্রড এবং ভুয়া ট্যুর অপারেটর থেকে সতর্ক থাকতে হয়। যে কোনো অফার গ্রহণের আগে সেগুলো সরকারি বা স্বীকৃত ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়া জরুরি। ভ্রমণের সময় সবচেয়ে ভালো সময় হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, যখন আবহাওয়া মনোরম থাকে। যদিও দুবাই সম্পূর্ণ ক্যাশলেস, কার্ড নির্ভর শহর, তবুও কিছু ছোটখাটো কেনাকাটা বা ইমার্জেন্সির জন্য সামান্য কিছু নগদ অর্থ AED সাথে রাখা বুদ্ধিমানের কাজ। যে কোনো ধরনের অনিশ্চয়তা এড়াতে একটি ভালো ট্রাভেল ইন্স্যুরেন্স বা ভ্রমণ বীমা অবশ্যই সাথে রাখুন। সরকারি যে কোনো তথ্যের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন। দুবাই এবং আরব আমিরাতের দর্শনীয় সকল স্থানগুলোর তথ্য এবং দেশটির ভিতরে যাতায়াত সুবিধা, শপিং, বিনোদন, অসাধারণ সব মজার খাবারের স্বাদ নিয়ে হাজির হব দুবাই আমিরাতের দ্বিতীয় এপিসোডে। আরও থাকবে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য ও স্থান পরিচিতি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। দুবাই থেকে বিদায় নিচ্ছি আমি, নজরুল ইসলাম টিটু। সবার জন্য দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।